আজকে সফটওয়্যার নিয়ে একটা ভিডিও তৈরি করতেছি। সেটা হচ্ছে যেমন এখানে আমার ক্রোম, এটা একটা সফটওয়্যার ইনস্টল করা আছে আমার পিসিতে বা ল্যাপটপে। তো সেখানে এটা কিভাবে ইনস্টল করবেন এবং যদি প্রয়োজন এমন মনে হয় যে এই ক্রোম আমার প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে ক্রোমটাকে আনইনস্টল করে দিব। তো সেই ইনস্টল এবং আনইনস্টল এই দুইটার প্রসেসটাই আজকে দেখাচ্ছি। একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করে এবং একটা সফটওয়্যার ইনস্টলকৃত একটা সফটওয়্যার পিসি থেকে কিভাবে আনইনস্টল করে, দুইটা প্রসেস দেখাবো। এখন এই প্রসেস দুইটা একটু লেন্দি হতে পারে, সেক্ষেত্রে লেন্দি সময় নিতে হবে আর কি। মানে সময় নিয়ে দেখতে হবে একটা জিনিস শিখতে গেলে সময় তো অবশ্যই দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে আমার পিসিতে একটা সফটওয়্যার ডাউনলোড করা আছে নোটপ্যাড নামে। তো একটা ফাইলের ভিতরে রাখছি। তো সেখান থেকে আমি এই নোটপ্যাডটা ইনস্টল করলাম। এখানে আমার সফটওয়্যার ইনস্টলার, এটা ডাবল ক্লিক করে ইনস্টল করলাম। তো এখানে ডাবল ক্লিক করার পরে একটা পারমিশন চাবে। পারমিশন চাওয়ার পরে এটা আসলে ইয়েস দিয়ে দিলেই হবে। ইয়েস দিয়ে দিলাম। ইয়েস দেওয়ার পরে এটা একটা ল্যাঙ্গুয়েজ সেটআপ আছে, যেমন এখানে ইংরেজি নাকি অন্য কিছু। তো নর্মালি আমরা ইংরেজি সেটআপ করি আর কি। দিলাম। এরপরে হচ্ছে সেটআপের নেক্সটে ক্লিক করব। এরপরে এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি আই এগ্রিতে ক্লিক করলাম। এরপরে এখানে কোন ডিস্কে, আপনার তো অনেকগুলো ড্রাইভ থাকবে পিসিতে বা ল্যাপটপে, তো কোন ড্রাইভে অ্যাটলিস্ট রাখতে চান সেটা হচ্ছে এখানে শো করতেছে। তো আপনি চাইলে আপনার যে কোনো সি ড্রাইভে, বা আমি এখানে আমার সি ড্রাইভে রাখতে চাইতেছি, তো সেক্ষেত্রে সি ড্রাইভ অলরেডি সিলেক্ট করা আছে, আমি নেক্সটে চলে গেলাম। এরপরে কিছু ওদের ফর্মালিটি, আমি নেক্সট ক্লিক করে দিলাম। দেন হচ্ছে যে এগুলা শর্টকাট সেটিং, এগুলো আমার কোনোটাই প্রয়োজন নেই। শুধু এক নিচেরটা দিলাম যে ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ, অর্থাৎ ডেস্কটপে শর্টকাট হয়ে থাকবে। তো ইনস্টল ক্লিক করে দিলাম। এখন ইনস্টল হবে, বেশ কিছুক্ষণ সময় নেবে। এই যে ইনস্টল হয়ে গেছে, এখন ফিনিশ করে দিলাম। ফিনিশ করার পরে এখন আমাদের ইনস্টলের কাজ কিন্তু শেষ। তো এখানে আমাদের ডেস্কটপে দেখা যাচ্ছে যে নোটপ্যাড নামে একটা সফটওয়্যার ইনস্টল হয়েছে। তো এটা কিছুক্ষণ আগে যেটা ইনস্টল করলাম সেটাই কিন্তু এই। তো এখন এই সফটওয়্যারটা আমরা আসলে ওপেন করে দেখি কাজ করে কিনা। এটা ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যায়। এটা ডাবল ক্লিক করলে আমি ওপেন করলাম, দেখলাম যে না, এটা আসলে কার্যকরী হয়েছে। তো এখন এই সফটওয়্যারটা আমার প্রয়োজন নেই। তো এজন্য আমি আনইনস্টল করব। তো আনইনস্টল কিভাবে করব সেটা হচ্ছে যে উইন্ডোজ মেনুতে গিয়া উইন্ডোজ মেনুতে যেতে হবে, তারপরে হচ্ছে সেটিংয়ে যাব। সেটিং এ গেলাম। সেটিং এর ভিতরে অনেকগুলো অপশন আছে। তো আমরা যেটা যাব সেটা হচ্ছে অ্যাপস এবং আনইনস্টল বা ডিফল্ট অ্যাপস এর ভিতরে গেলে পরে আমাদের যে ইনস্টলকৃত সফটওয়্যার এটা খুঁজে বের করতে হবে। আমাদের ইনস্টলকৃত সফটওয়্যার নাম হচ্ছে নোটপ্যাড। তো নোটপ্যাড কোথায় আছে দেখি একটু। এখানে নোটপ্যাড কোথায় আছে, নোটপ্যাড একটু সার্চ করি, নোটপ্যাড কোথায় আছে, এই যে নোটপ্যাড। এখানে ইনস্টল হওয়া আছে, বর্তমানে ইনস্টল করা আছে আমার পিসিতে। তো এটাকে আনইনস্টল করবো কিভাবে, ক্লিক করে এই যে এখানে লেখা আছে মডিফাই এবং আনইনস্টল। তো আমরা আনইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা আসতেছে দিস অ্যাপ অ্যান্ড ইটস রিলেটেড ইনফো উইল বি আনইনস্টলেড। ইয়েস, আমরা আনইনস্টলেট করতে চাই। তাহলে আনইনস্টলে ক্লিক করলে এখানে একটা পারমিশন চাইবে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ অ্যাপ দি আননোন পাবলিশার। এখানে বলছে যে আপনি একটা আনইনস্টল করে দিবেন। ইয়েস। তো ইয়েসে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পরে ওটা আনইনস্টল হয়ে যাবে আর কি। কিছুক্ষণ সময় নেওয়ার পরে এটা দেখবেন যে এরকম একটা মেনু ডিসপ্লেতে আসছে, একটা মেসেজ যে আনইনস্টল নোটপ্যাড B7। এখানে আনইনস্টল ফরম, অর্থাৎ যে সি ড্রাইভে আমরা রাখছিলাম ইনস্টল করে ওইখান থেকে আনইনস্টল হচ্ছে। তো আমি এখান থেকে আনইনস্টল করে দিলাম। কিছুক্ষণ সময় নেবে ইনস্টল হতে।
যেহেতু সব ডাটা যা আছে ওর রিমুভ হয়ে যাচ্ছে, সেজন্য সময় নেবে কিছুক্ষণ। তো এখানে লেখা উঠছে, দেখাচ্ছে যে আনইনস্টলেশন কমপ্লিট। সো ক্লোজ করে দিলাম। এবং এখানে দেখেন যে নোটপ্যাড নামে কোনো সফটওয়্যার আমার পিসিতে ইনস্টল করা আর নেই। ইভেন আমার ডেস্কটপে যে ইনস্টল করা ছিল ওখান থেকে গিয়ে দেখি যে এখানে আছে, এখানেও নোটপ্যাড নামে কোনো সফটওয়্যার নেই, কারণ এটা আমার প্রথম একটা ফাইল করা ছিল, ওই ফাইলটাই, কিন্তু নোটপ্যাড নামে কোনো অ্যাপস এখানে ইনস্টল করা নাই। তো মানে আনইনস্টল হয়ে গেছে। এটাই ছিল আসলে আমাদের দেখার বিষয় যে একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করা এবং সব সফটওয়্যারের ক্ষেত্রে একই সিস্টেম, একইভাবে কাজ করবে আর কি।